আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি, কিমার সর্ষে ভাপা। কিমার সর্ষে ভাপা করতে আমি এখানে 200 গ্রামের মতো কিমা নিয়েছি। কিমাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর একটা বাটিতে নিয়েছি 2 রকমের সর্ষে আর চালমগজ আর 5টা কাজু বাদাম। সর্ষে আর চালমগজটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। তারপর আমি দিয়ে দিলাম কাজুটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেবো। আর ওই কিমাটা অন্য একটা বাটিতে ঢেলে নিয়ে আমি ওই সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। আর সর্ষে যেটা বেটেছি মানে মিক্সার গ্রাইন্ডারে ওটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আর দিয়েছি অল্প একটুখানি হলুদ আর 1 চামচ জিরে ধনের গুঁড়ো আর অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো নুন দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা তেল, মানে সর্ষের তেল। এখানে সাদা তেল দিলে চলবে না, সর্ষের তেলই লাগবে। তেলটা দিয়ে আমি দিলাম অল্প একটুখানি কালো জিরে দেওয়ার পরে আমি এখানে ভালো করে নেড়ে নেব। নেড়ে 30 মিনিটের মতো রুম টেম্পারেচারে রেখে দেবো নর্মাল। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা কথা বলি, আমি এখানে যখন সর্ষেটা বেটেছিলাম তখন আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আর আমি ঝালের জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না। এদিকে দেখতে পাচ্ছ আমি একটা টিফিন বক্সে কিমাটাকে নামিয়ে নেব। পুরোটা নামানোর পরে আমি এটাকে টিফিন বক্সটাকে ভালো করে আটকে নেব। আর ওদিকে আমি কড়াইতে দিয়েছিলাম জলটা যেই হালকা গরম হবে তখন আমি টিফিন বক্সটা বাটিটা জলের ভিতর দিয়ে দিলাম। আর দিয়ে আমি একটা নোড়া চাপা দিয়ে দিলাম যাতে যখন জলটা ফুটবে আর টিফিন বক্সটা যাতে উল্টে না যায়। বেশ কিছুক্ষণ ফোটাবো। এভাবে ফোটানোর পরে আমি কিমার বাটিটাকে নামিয়ে নেব। নামানোর পরে আমি ঢাকনাটা খুলে নেব। খুলে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসছে, দেখেই লোভ লাগছে। আর খেতে নাই যে কতটা টেস্ট হবে। আর এদিকে আমি একটা চামচ দিয়ে হালকাভাবে নেড়ে নিয়েছি আর দিয়েছি নুনটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনিটা দিয়ে এবার আমি ভালো করে কিমাটার সাথে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি সেমভাবেই আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে ওই জলেই আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি নোড়া চাপিয়ে দেবো, যেভাবে আগের বারে করেছিলাম সেই রকমভাবেই নোড়াটা চাপিয়ে দেবো যাতে পড়ে না যায়। নোড়া চাপানোর পরে আমি আবারও আধ ঘন্টার মতো কিমাটাকে হতে দেবো। আধ ঘন্টা পর আমি নামিয়ে নিলাম কিমাটা নামিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নেবো। ওটা দেখালাম না, আর বাটিতে ঢেলে নিলাম। কিমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও করো কিন্তু কিমার সর্ষে ভাপা বাড়িতে। থ্যাংক ইউ।